পরিষ্কার। এখন আমাদের বিপদমুক্ত হতে হবে। ওকে ডোবার, আমি দেখছি। একেই বলে সামুদ্রিক ঝড়। আমি ভাবিনি যে আমরা ওটার কবলে পড়ব। তুমি আমাকে কখন জানিয়েছো এই ঝড়ের দিকে না যেতে? বিশেষ করে যদি ওখানে একটা মালবাহী জাহাজ থাকতো। আমরা কি উদাহরণ দিচ্ছি নাকি? আমরা এখন যা পাচ্ছি। রঙ্গার, কিভাবে ওটা নজরে এলো? আমরা চালু করে দেখি যাতে ক্রিট পৌঁছাতে পারি। ক্রিটি? আমরা বর্তে যাব যদি ওই স্রোত অতিক্রম করতে পারি। চমৎকার। জাহাজও তো ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা জিনিসপত্র না নিয়ে কোথাও যাব না। ঠিক আছে ডোবার, ফিরোজ, ভাঙাচোরাগুলো ঠিক করো। আর তুমি কি কাজ করবে? কেনাকাটা। আগে বলো তোমার তালিকায় পানিও আছে কিনা। ওটা থাকবে। মনে হচ্ছে ব্যবসায় উন্নতি হচ্ছে। মনে হচ্ছে ব্যবসার বাজার খুব ভালো। আরে না না, ওটা নিও না। এ কি করছো? না না, করো না। না, আর কিছু আছে? আমাকে প্রতিরোধ করো না। তুমি আক্ষেপ করবে, আমি এগুলো নেব। তুমি কি চাও আমি তোমাকে তল্লাশি করি? আমি ওগুলো নিতে দেব না। উড়ক! হুশং, আমাকে সাহায্য করো। এ তো উড়াক, পালাও! ওকে বাধা দাও। আমি কি ঠাট্টা করেছিলাম? ওরা হয়তো বুঝতে পারেনি। তবে আমরা বুঝেছি। তুমি যখনই পারো এখান থেকে চলে যাও। মনে হয় ওরা একটা মীমাংসা চায়। আচ্ছা, তোমরা দুজন ওদেরকে বাধা দাও। আমি ওর দিকে লক্ষ্য রাখছি। আমি ভাবছি একা ওরকমই কিছু। যাও। এই শোনো, আমার যা বিশেষ পরিকল্পনা আছে। ওকে ছেড়ে দাও। কিছুদিন তার নাগাল পাওয়া যাবে না। কোনো একজনের মস্তক বিচ্ছিন্ন হতে পারে। ও মানুষের চেয়ে অনেক বিশাল। আমার ভালো লাগছে যে আমি তাকে দেখেছি। সে গেল কোন দিকে? সৈকতের দিকে। হয়তো ওকে আমাদের, হয়তো না। সিনবাদ, তুমি কেন? দেখো, ও ডারমুরকে ধরেছে। সুন্দর পাখি, মনোমুগ্ধকর পাখি।
তুমি তো আমার বন্ধু। হ্যাঁ, আমার বন্ধু। তুমি তো উরাককে পছন্দ করো না? মনে হচ্ছে ডারমোট অন্যভাবে তার দায়িত্ব নিয়েছে। হ্যাঁ তাই। ঠিকই করেছে। সুন্দর। তোমার এই যে, আমি তোমার সাথে কথা বলতে চাই। কথা? কি ওটা? আমি ঠিক জানি না। আমি কিন্তু এর উপর কোনো প্রতীক পছন্দ করি না। আমিও না। তুমি এই কাজ করেছো? তুমি উরাককে ধরেছো? আমি আসলে ঠিক তা বলি। আমরা কিভাবে পরিশোধ করব? তোমরা সবে আনন্দ উৎসব করো। তোমরা কি জন্য দাঁড়িয়ে আছো? ওরা কি যথেষ্ট করেনি? ওকে এখন ধরো, যাও। দাঁড়িয়ে আছো কেন? যাও। দেখতে পাচ্ছ না সে ধরা পড়েছে? তাকে শৃঙ্খলিত করো, যাও। কি করছো তোমরা? ব্রায়ান, দাঁড়াও। মনে রেখো, এটা ওদের শহর যেটা আক্রান্ত হয়েছে। কিন্তু ওরা তাকে আঘাত করছে। সে ঠিক হয়ে যাবে, আমি নিশ্চিত করব। সেই, তাছাড়া চোখে পড়ার চেয়েও এটা অনেক বেশি। আমাকে ক্ষমা করো, আমি হচ্ছি হুসং। তোমরা যদি তখন না আসতে, ওই চোরেরা আমাদের অনেক ক্ষতি করে দিত। এবং ওর? তুমি বলছো ওর নাম উরাক? ঠিক। সে এবং তার দলবল উপকূলবর্তী অনেক গ্রামে ডাকাতি আর লুটতরাজ করেছে, আমার কিছু ক্ষতি করেছে। তবে এখন উৎসব করার সময়। তোমাদের ধন্যবাদ জানাই। প্রভাব কেটে গেছে, এখন আমরা কি করব? আমি বিশ্রাম নেব। কিন্তু কাজ তো এখনো শেষ হয়নি। এটা এখনকার জন্যে। আমাকে সাহায্য করো। আমাদের ফিরিয়ে আনতেই হবে উরাককে। আমরা তাকে ওখানে থাকতে দেব না। আমি তাকে যা হুকুম করব সে তাই করতে বাধ্য। এবং সব সময় তোমার হুকুম দুর্বলই হয়। আমার উদ্দেশ্য সম্পাদন করার জন্য যথেষ্ট ক্ষমতা আমার আছে, এবং যখন আমি তা করব তখন প্রত্যেকেই সম্পদশালী হয়ে উঠবে, এমনকি তুমিও। ওদেরকে কৌতুক প্রিয় বলেই মনে হচ্ছে। বন্ধু, এদিকে এসো, এদিকে। আমি আবার আসছি। মাতালকে মদ দেবার মতো দুঃখজনক আর কিছুই নেই। ধন্যবাদ। আমি সবাইকে ফ্রি পানীয় দিতে চাই। আমাদের অনেক অনেক ধন্যবাদ রইল, এবং যার পরিপ্রেক্ষিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি তোমার পুরো জাহাজ ভরিয়ে দেব মুক্ত হস্তে। তার কোনো প্রয়োজন নেই, তবে যদি তুমি গো ধরো। ও অবশ্যই। আচ্ছা, তোমার নাম যেন কি? সিনবাদ। ও আচ্ছা, সিনবাদ। বসো, উপভোগ করো। আমরা সবকিছু দেখাশোনা করবো। বসরাতে যাবার জন্য তোমাদের যা কিছু প্রয়োজন বসরা? হয়। আসলে আমরা তো যাব সুমেরিয়াতে। যেখানেই হোক, যতদিন আমাদের অংশীদারিত্ব বজায় থাকে। অংশীদারিত্ব? হ্যাঁ, ধরো আমাদের মধ্যে যদি তা না থাকতো, তাহলে তুমি কখনোই দানবকে প্রথমে ধরতে না। পুরস্কার, হিস্সা হিস্সা। সরব, আমরা ব্যবসার কথা বলছি। না, আমি কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছো না? খলিফার হাজার হাজার স্বর্ণমুদ্রা, সময় মতো জল্লাদ সহ ওই দানবকে বসরাতে হাজির করতে পারলে পুরস্কার। একটু ভাবতে দাও। ওর দিকে খেয়াল রেখো। উরাকে সন্ধান পেলে প্রচুর পুরস্কার। ওরা চায় আমরা তাকে বসরাতে পাঠিয়ে দিই। আমরা অসভ্য শিকারী নই। তোমরা তাহলে রাজি নও? আমাদের রাজি হওয়া উচিত। পুরস্কারের জন্য না। আমি খলিফাকে জানি, তিনি খুব ভালো মানুষ। যদি আমরা উরাককে বসরাতে নিয়ে যাই, অন্তত তার সাথে আমরা কথা বলতে পারবো এবং আইনসভার সদস্যদের সামনে তার যোগ্য বিচার করতে পারবো। সে জাহাজে হিংস্র হয়ে উঠতে পারে। উপকূলের লোকটা এবং গ্রামে যার সাথে আমরা লড়াই করেছি ওরা একই লোক নয়। কিন্তু যদি ওকে আমরা এখানে ছেড়ে দিই, তাকে জীবন্ত বসরাতে নিয়ে যাওয়া যাবে না। হোসং, বলো, তোমার কোনো চুক্তি আছে?
এই, তুমি কি মনে করো আমি তামাশা করছি? হাস্যকর ব্যাপার, তোমাকে তো তেমন বিশাল মনে হচ্ছে না। তুমি পিপাসার্ত? হুম হুম আমি কি সব ভাবছি, সে তো এভাবে পান করতে পারবে না। আচ্ছা, আমি তোমাকে সাহায্য করছি, নাও এখন পান করো। আমার কাছ থেকে চুরি করার। বাঁচাও বাঁচাও, দানব মুক্ত হয়ে গেছে, তাকে ধরো তাকে ধরো। প্লিজ প্লিজ দয়া করো, আমাকে আঘাত করো না, দয়া করো, আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে মেরো। উরাক, ওকে ছেড়ে দাও। উরাক শোনো, আমি জানি এটা তার প্রাপ্য, ক্ষান্ত হও। তুমি তো উপকূলে ছিলে, তাই না? আমার নাম সিনবাদ, আমরা তোমাকে সাহায্য করতে এসেছি। শোনো, তুমি এমনিতে অনেক কষ্টে আছো, আমরা এর অবনতি ঘটতে দেব না। ওর কথা শোনো, ও ঠিক বলছে। না, যদি তুমি পালাও ওরা তোমাকে খুন করবে। ওরা আমাকে খুন করবেই। এখান থেকে চলে যাও, সবাই যাও। তোমার জন্য খাবার এনেছি। আমার খিদে নেই, সরে যাও। উরাক, কেন তুমি এবং তোমার সাথীরা চুরি করতে? আমাকে একা থাকতে দাও। কেন? কেমন চলছে? খুব ভালো। আমাদের যাবার জন্য প্রস্তুত হতে হবে পরশুদিন। তুমি উরাককে নিয়ে চিন্তিত, তাই না? তাই ওর চাহনিতে কিছু আছে, এমন কিছু যা তাকে কষ্ট দেয়। আমি জানি, আমি এটা দেখেছি, এটা ভয়ানক। মানে ওকে মুক্ত করতে হবে। কি? এটা তোমার ইচ্ছা, এটা তোমার চেহারাকে উজ্জ্বল করে। অর্থাৎ ওই কুড়িঘর থেকে তাকে বের করে নেব? সে এটা পছন্দ করে কিনা চিন্তা নেই। আমরা কি চাও তোমরা? তোমাকে আমাদের জাহাজে নিতে এসেছি, তুমি নিরাপদে থাকবে, আমাদের সাহায্য করতে দাও। আর যদি আমি না বলি? দেখো, এটা তোমার ভালোর জন্য, বিশ্বাস করো। ওরা কি আমাকে যেতে দেবে? ওরা যদি উৎসাহী হয় দেবে। প্রাণদণ্ডই তোমার জন্য শ্রেয়। ওকে একা থাকতে দাও। এখানে ওর মৃত্যু প্রাপ্য, এই রাস্তার উপরে ওকে মেরে ফেলা কে উচিত। মারবে আমাদের? হোসং, সরে যাও, নইলে কেউ একজন আঘাত পাবে, এবং সেই একজন হচ্ছে তুমি। সিনবাদ, তুমি আমাকে বলো তুমি কি করতে চাও? আমরা তাকে বসরা নিয়ে যেতে রাজি হয়েছি, এবং সেটাই আমরা করতে যাচ্ছি। আর ওই পুরস্কার? যদি অন্যথা হয়, পুরস্কার তোমারই হবে। এই কথা? আমাদের যেতে দাও। আমরা নিশ্চয়তা চাই। সরে যাও, আমি নিশ্চয়তা দিচ্ছি, তোমার যা খুশি করো।
তুমি ওদের যেতে দিচ্ছ? এখনকার মতো। তোমার আর কিছু প্রয়োজন আছে? না, প্রয়োজন নেই। কখন তোমরা বসরার দিকে রওনা দেবে? আগামীকাল জোয়ারের সময়। জিজ্ঞাসার জন্য ধন্যবাদ। মনে হচ্ছে সে উরাকের জন্য রসিদ চায়। সে হত্যাকারীর পারিশ্রমিক চায়। লোভী একটা। মর্নিং। এ হচ্ছে ডারমট। থাকার ব্যবস্থার জন্য দুঃখিত। ঘুম ঠিকমতো হয়েছে তো? আমরা তোমার শৃঙ্খল খুলে দেব যে মুহূর্তে আমরা পোতাশ্রয় ত্যাগ করব। তুমি খাবে? মনে হয় তুমি খাবে। তোমার মতো আকারে মানুষের তো খিদে পাবারই কথা। তুমি দানব বলছো তাই না? তোমরা এমন করছো কেন? কি রকম? আমার সাথে ভালো আচরণ করছো। কারণ তুমি তো দানব না, তাই না? উরাক, তুমি বহু ডাকাতির অভিযোগে অভিযুক্ত। ওরা অবশ্য বলে তুমি মানুষের কষ্ট দিয়েছো। তুমি কি ওসব করেছো? তোমরা তো আমাকে বিশ্বাস করবে না। বলে দেখো। আমার মনে পড়ছে না। আমি বুঝি না তোমার মনে পড়ছে না কেন। উরাক, তোমাকে সাহায্য করতে পারবো না যদি তুমি আমাদের না বলো। আমি পাথর কাটার কাজ করতাম। আমি একাই 10 জনের কাজ করতে পারতাম। একদিন ঘুম থেকে জেগে দেখি আমার বন্ধনী এরকম হয়ে গেছে, এবং এ থেকে আমি রক্ষা পেলাম না। ধীরে ধীরে অদ্ভুত হতবুদ্ধি হয়ে পড়লাম, এবং তারপর থেকে আমি জানি আমি শহরের মধ্যে আছি। লোকে আমাকে মারে, দানব বলে ডাকে, জোর গলায় বলে আমি ডাকাতি করেছি এবং কোন এক স্বর্ণকারকে মেরেছি। তোমার মনে পড়ে এসব করেছো? না। তারপর কি হলো? পাশা আমাকে 15 বার কষাঘাত করেছে, আমাকে কৃতদাসের মতো কাজ করিয়েছে। আমার নিজের গ্রামে কেউ আমার পক্ষে কোনো কথা বলেনি। তারপর আমি মুক্ত হয়ে ঘুরে বেরিয়েছি। তারপরও ঘটনা ঘটলো। সবাই বলে আমার সাথে 5-6 জন লোক ছিল। এবং তোমার কোনো কিছুই মনে পড়ছে না? আমি জানি তোমরা বুঝবে না। উরাক, তুমি কি কখনো লোকজনকে কষ্ট দাও? কখনো তা করতাম না, কিন্তু যখন লোকে তোমাকে ঘৃণা করতে শুরু করে, তোমাকে দানব মনে করে, কিছুদিন পরও সেই ঘৃণা চলতে থাকে। আমি ওদের বিশ্বাস করি না। আমার বিশ্বাস আমরা কখনো ওই পুরস্কারের টাকা চোখে দেখব না। তুমি যা বলছো তার সবই অর্থহীন কথা বলছো। তাহলে তুমি কি বলতে চাও? আমি বলতে চাই যে এসব আমার নিয়ন্ত্রণে আছে, আর আমি সহযোগিতার কথা জানিয়েছি। ও, কি ধরনের সহযোগিতা? বেশ, আমি তোমাকে তা দেখাচ্ছি। তোমাকে স্ত্রীলোকের মতো মনে হয় যা তার মনের মধ্যে আছে। উরাক, আমার আশঙ্কা সে কারো হুকুম পালন করছে, কারো জন্য সে জীবন উৎসর্গ করছে, আর আমরা এটা ফিরে পাওয়ার চেষ্টা করছি। মনে হয় আরো বেশি কিছু করা উচিত। দেখো, আমি বলছি যা কিছু করা সম্ভব আমরা তার সবই করব। আমাদের কাজ করতে হবে। আমি যখন যেমন বলবো। এ কোনো ছোটখাটো ব্যবসায়ী না, এ হচ্ছে সিনবাদ। আমি জানি সে কে। উরাক ছাড়া আমরা। থামো! তোমাদের যা কিছু শুভ সে তো আমারই কারণে। ঠিক বলেছি? যাও সিনবাদের নৌকার কাছে সবার সাথে অপেক্ষা করো। যখন সময় হবে আমি এটা লক্ষ্য রাখবো, উরাক মুক্ত হবে। আশা করি তুমি জানো তুমি কি করছো। আমি জানি, প্রত্যেকটি বিষয় আমি জানি। ভাগ্য ভালো যে আমরা শুনেছি তুমি বন্দরে আছো। আমি বিশ্বাস করি আমাদের উভয়েরই সৌভাগ্য। ও হ্যাঁ, তোমার কাজের জন্য তোমাকে প্রচুর পুরস্কার দেয়া হবে। এক ব্যাগ এখন, আর একটা কাজ হবার পর। তুমি নিশ্চিত জাহাজ নেওয়া যাবে? গভীর রাতে তোমার যে কোনো লোকের পক্ষে তো সহজ কাজ, শুধু দক্ষতা। আর উরাকের কি হবে? আমি শুনেছি সে চরম বিপদে পড়বে।
সেজন্যই আমি তোমাকে এ কাজে নিযুক্ত করেছি। বল্লমটা এর মধ্যে ডুবিয়ে নাও। বিষাক্ত সাপের বিষ। দাস ব্যবসায়ীরা কৃতদাস সংগ্রহের জন্য এটা ব্যবহার করে। অর্ধদিবস একটা মানুষকে অচেতন করে রাখে, তাকে এটা দিয়ে আঘাত করো। তাহলে মালবাহী বগিটা পেলে কিছু লোক সেটাকে টেনে নিয়ে যাবে। নৌকার বাকি লোকদের দিয়ে তুমি কি করাতে চাও? আমরা উরাককে চাই। অন্যদের দিয়ে তুমি যা খুশি করো, শুধু নিশ্চিত করো যখন আমরা তাকে নিতে আসবো ওরা কেউ থাকবে না। মাঝরাতে তোমার সাথে দেখা করব। এই লোকদের আমরা বিশ্বাস করতে পারি? তুমি তাকে বিশ্বাস করতে পারো যে জীবিকার জন্য খুন করে। কাজ না হওয়া পর্যন্ত এখানে থাকো, তারপর তাকে নিয়ে যাও। সবাই নিচে যাও, ওদেরকে খুন করো। আমি উরাককে নিয়ে আসছি। আমরা আর অপেক্ষা করতে পারছি না। আমারও আর কোনো ইচ্ছা নেই। মন আর কর্মশক্তিকে বেগবান করো। তোমার নাম করে ওদেরকে একটা জাহাজে তুলে দাও। এই ক্লান্ত শরীরে এখানে অবস্থানরত দুর্বল আত্মাকে ফিরিয়ে আনো, যতক্ষণ না আমাদের কাজ শেষ হয়। আমি প্রস্তুত। দারুণ হয়েছে। তোমার ইচ্ছায় আমার আত্মা তার শরীরে প্রবেশ করেছে। আমার মন তার শক্তি পরিচালনা করছে। সিনবাদ, ডুবার, উঠে পড়ো, আমরা আক্রান্ত হয়েছি। রঙ্গার, ব্রাইন, পাটাতনের উপরটা নিরাপদ রাখো। ঠিক আছে সিনবাদ। চলো যাই এখান থেকে। সিনবাদ, আমরা চলে যাচ্ছি এবং তুমি আমাদের যেতে দাও, নইলে তাকে খুন করব যেভাবে আগে করেছিলাম। চলো, যাও যাও সবাই এখন। মনে হচ্ছে আমাদের সমস্যা দূর হয়নি। উরাক, পথ থেকে সরে যাও। ওরা এখন চলে গেছে। ওদের সবাইকে এখানে রেখে আজ রাতে আমরা যাত্রা করব। আমাকে অনুসরণ করলে তোমরা মরবে। ওকে বাধা দিতেই হবে। সে কোন দিকে যাচ্ছে বলে মনে হয়? খুন করতে অথবা খুন হতে। এটা এখনই করতে হবে। তুমি ঠিকই বলেছ। আহমেদ, তুমি খুব বেশি চিন্তা করো, সবকিছু ঠিক হয়ে যাবে। আমরা সিনবাদকে খুন করার জন্য খুনি ভাড়া করেছি এবং আমাদের কাছে একটা দানবকে নিয়ে আসার জন্য, আর তুমি বলছো কিনা সব ঠিক আছে। আমরা প্রয়োজন মতো সবই করেছি আমাদের সম্পদ রক্ষা করতে। আমি আমার সম্পদের জন্য একটুও চিন্তিত নই। তুমি তো জানো আমি তোমারই জন্য দুর্বল, অবসন্ন। গাড়ি ভর্তি করো। আমি তা করতে দেব না। তোমার কিছু করার নেই। জলদি, তাড়াতাড়ি চলো, সবকিছু নিয়ে নাও। না,
তার শোনা উচিত ছিল। তুমি কি নিশ্চিত সে রিয়াদে ফিরে আসবে? আমি তাই জানি। আমরা কি ছড়িয়ে পড়ে তার খোঁজ করব? ও, মনে হয় তাকে আমরা পেয়ে গেছি। আমাদের বাঁচাও, আমাদের বাঁচাও। আমি দুঃখিত। এটা তোমার দোষ। যদি তুমি ওই দানবকে খুন হতে দিতে, আমার স্বামী এখনো পর্যন্ত জীবিত থাকতো। উরাক এটা করেছে? এটা ওর সাথে কেউ করেছে। আমরা আমাদের নৌকায় আক্রান্ত হয়েছিলাম। বলতে পারো তারা কারা? আমাকে যেতে হবে। আমাদের সত্য বলো। নইল, শপথ করছি আমি তোমাকে ধরব। ও সত্যি বলছে না। তাতে যায় আসে না। উরাকে খোঁজা আমাদের দায়িত্ব এবং আমরা তাকে খুঁজতে যাচ্ছি। ওরা আমাদের চেয়ে কত ঘন্টা এগিয়ে আছে? আসলে উরুকের লোকজন তার জন্য অপেক্ষা করছিল, যেন তারা তার যুক্তির প্রত্যাশায় ছিল। তোমার যুক্তি কি? উরাক কোনো জাদুমন্ত্রের প্রভাবে আচ্ছন্ন। দেখতে হবে কে তাকে ব্যবহার করছে। আমার ধারণা তারাই, যারা এগিয়ে আছে। না, যেখানে তুমি গেছো সেখানেই তোমার মৃত্যু। দ্রুত যাও, কথা বলো না, যাও। তাকে আর নিয়ন্ত্রণ করতে পারছো না, পারছো কি? থামো। আমার জানা উচিত যে চুপ তুমি করো। আমার বিশ্রাম দরকার। 2-1 মিনিট। আমাদের অবস্থান বুঝতে পেরেছে। আমার চিন্তা হচ্ছে উরাক না উশৃঙ্খল হয়ে পড়ে। আমরা যদি তাকে ভয় দেখাই, যে কোনো কিছু ঘটতে পারে। সে উপকূলে যেভাবে ছিল সেভাবে আছে। দেখি আমি তাকে ধরতে পারি কিনা। ওদের মাত্র একজন এখানে আছে, আমরা তাকে আক্রমণ করব। ঠিক আছে, তুমি তাকে চাও, তুমি তাকে পাবে। অনুসরণ করছো তুমি একটা মূর্খ। আমি তোমাকে সাহায্য করতে চাই, তোমাকে সুযোগ দিতে চাই। কি জন্য জল্লাদ? দেখো, আমি জানি তুমি হোসানকে খুন করনি। আমি খলিফাকে জানি, তিনি খুব ভালো মানুষ। তিনি আমার কথা শুনবেন যদি আমি তোমার সমর্থনে কথা বলি। দেখো, দানবের জন্য কোনো করুণা নেই। তুমি আমাকে বিশ্বাস করো। না, সে কেবল আমাকেই জবাব দেবে। আমাকে তোমার বন্ধনে মুক্ত করতে দাও, তোমাকে মুক্ত করতে দাও। যাওয়া যাক। এসো। হ্যাঁ, এসো এসো। উরক পরাজিত, আমরা এখান থেকে চলে যাই।
চাওটা কি? এটা খুলে ফেলো, না, এটা খুলে ফেলো। এটা ছাড়া তুমি অচল, তুমি চেষ্টা করো। পারবো না। এটা আবার পড়ে নাও। আমার শক্তি একবারই আসে। ডোবার, অত তাড়াহুড়ো কেন? ও ভালো আছে? তাকে হতবুদ্ধি মনে হচ্ছে। যে শক্তি তাকে আচ্ছন্ন করেছে তা খুবই শক্তিশালী। এবং এটা তার বন্ধনের সাথে যুক্ত। এটা কে নিয়ন্ত্রণ করে? আমি তোমাকে কিছুই বলবো না। আমি অধৈর্য হয়ে পড়েছি, তুমি বুঝতে পারছো? আমি যদি তুমি হতাম বলে দিতাম। আমি পারবো না, কিছু মনে করো না। ডোবার, তার নাম হচ্ছে কুমার। তাকে আমরা কোথায় পাবো? রিস ক্যাসল, এখান থেকে পশ্চিম দিকে। আমি যদি তুমি হতাম আমি অন্য কাজ করতাম। যাও। কুমার, কুমার, আমরা তোমার দানব উরাককে পেয়েছি। আশা করা যায় তার এই হতবুদ্ধি অবস্থা শেষ হয়ে যাবে যতক্ষণ না কুমারের বন্ধনী তার গলায় স্থাপিত আছে। চলো আমরা সবাই কুমারকে সম্মান প্রদর্শন করে আসি। ভালো, এটা করা যায় যেহেতু আমরা সামাজিক। ঠিক আছে, চলো। আমরা কেন অপেক্ষা করছি? তুমি ওদের রোধ করতে কিছুই করছো না। একদম ঠিক। কেন? আমি আমার পূর্ণ শক্তি সঞ্চয় করে কাজে লাগাতে চাই। ওরা তো এখানে চলে আসবে। হ্যাঁ, ওরা এখানে চলে আসবে এবং আমরা তার জন্য প্রস্তুত, পূর্ণ প্রস্তুত। কেমন বোধ করছো? মনে হচ্ছে ভেতরে ঢোকা খুব শক্ত। সামনেই পাহারাদার, ভিতরে যাবার পথ চিনি। তাহলে এগোও। ঘরের প্রান্তে বা অথবা ডান দিকে। দিকে আমরা একটা পাহারাদারও দেখিনি। সত্য কথা বলো, তুমি যুদ্ধ করতে পছন্দ করো? যুদ্ধ এক জিনিস আর যুদ্ধের জন্য অপেক্ষা করা আরেক জিনিস। এটা কি? কারা যেন আসছে, কমপক্ষে 3 জন। ওদের আক্রমণ করব না কুমার, ওই তো আমাদের লক্ষ্য। ওপরে একেবারে সিঁড়ির উপরে। এই দরজা দিয়ে তাকে পাবো। উরাক না! রঙ্গার সিঁড়ির মুখেই পাহারাদার, এটা একটা ফাঁদ। আমার কাছে উরাককে ফিরিয়ে আনার জন্য তোমাকে অভিনন্দন। আমার ধারণা তার উপর খেয়াল রাখার জন্য একজন প্রয়োজন। অনধিকার চর্চাকারী তোমরা সবাই। আমার বদনাম করা হচ্ছে? তুমি তার চেয়ে সামান্য বয়স্ক না। আমার মনে হয় তুমি উপলব্ধি করতে পারছো না তোমার উপর কি ঘটতে পারে। আমি সম্পূর্ণ উপলব্ধি করছি, তোমার কিন্তু মুষ্টি ধীরে ধীরে ঢিলা হয়ে পড়ছে। আমি তোমার জিভ ছিঁড়ে ফেলবো। উরাক! ফিরোজ, রঙ্গারকে সাহায্য করো। আমাকে তোমায় বিদ্ধ করতে বাধ্য করো না। আক্রমণ করো।
আক্রমণ করো, হত্যা করো। এটা তোমার উপর তাকে প্রয়োগ করতে দিও না, আক্রমণ করো। ওকে হত্যা করো এখনই। একমাত্র সেই তোমাকে আঘাত করছে। ওকে ছিঁড়ে ফেলো, ওকে মেরে ফেলো। আমাদের এই দরজা দিয়ে ঢুকতে হবে। মারো উরাক। সব শেষ উরাক। কোথাও যাচ্ছ? হ্যাঁ আমি মানে আমারটা মনে হয় না। এটাই তার প্রাপ্য ছিল। আমারও তাই মনে হয়। তুমি ঠিক আছো? পুরোপুরি না। হ্যাঁ, হ্যাঁ, আমরা ঠিক অর্থের জন্য এটা করিনি। আমরা তোমাকে বসরাতে নিয়ে যেতে পারি, খলিফাকে বোঝাবো। না, আমি এখান থেকে অনেক দূরে চলে যাব, শিকারীদের হাত থেকে নিস্তার পেতে বহু দূরে, কমপক্ষে তত দূর যেখানে ওরা উরাককে মানুষ বলবে। আমি উত্তরে যেতে বলবো, স্যামন পর্বতে। ওখানে এমন অনেক গ্রাম আছে যা মানচিত্রে নেই। ওরকম জায়গায় বাস করতে হবে। ঠিক বলছো। হ্যাঁ, তোমাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ, বিশেষ করে তোমাকে। বিদায় উরাক। আশা করি সে ওই জায়গা খুঁজে নেবে। তোমাদের বিশ্বাস করতে হবে সে পারবে।